আসসালামু আলাইকুম, জর্নি টেলারিং হাউসের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা গোলগলা একটি মেক্সি কাটিং করে আপনাদের দেখাবো। সামনে সেল হবে। ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। এখানে 3.5 গজ কাপড়। শুরুতে কাপড়টা আমরা উল্টা ভাগটা দেখে নিয়ে 2 ভাঁজ করে নেব। আমরা 2 ভাঁজ করার পর এখন এটা আমরা 4 ভাঁজ করে নেব। সমান করে বিছাইতে হবে। আর এইটা হচ্ছে খোলা সাইড, এই পাশে আমাদের আছে আটকানো সাইড। আমরা নিচটা এখান থেকে সমান করে সাইডের কাপড়টা কেটে নেব। আর এখান থেকে আমরা 6 ইঞ্চি কাপড় বা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা হেমের জন্য রাখবো। এখন এখান থেকে আমরা পুরো মেজারমেন্টটা করব। তো আমাদের লং আছে 50.5 ইঞ্চি, আমরা 51 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। আর আমাদের বডি আছে 36, বডির মাপ অবশ্যই 40 ইঞ্চি আমাদের কাটিং করতে হবে। এখান থেকে আমরা মহড়ার জন্য 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে দাগগুলো দিয়ে নিই। এখান থেকে এই পুরো কাপড়ের পাড় থেকে আমরা এখানে 3 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। সেম এখানেও 3 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এখান থেকে শেপটা দিয়ে নিলাম। যেহেতু আমরা 40 ইঞ্চি বডির জন্য এটা কাটিং করব, এখানে আমরা 3 ইঞ্চি নিচ্ছি। এখান থেকে আমরা 3.25 ইঞ্চি বা 3 ইঞ্চি আপনারা চাইলে নিতে পারেন। এখান থেকে আমরা 3.25 ইঞ্চি নিলাম। নেওয়ার পর এখন এখান থেকে আমরা সুন্দর করে গোল গলার জন্য শেপ দিয়ে দেব। আমাদের শেপ দেওয়া শেষ। মোড়ার শেপটা দিয়ে নেই। অবশ্যই এটা হালকা শেপ দিতে হবে, মোড়ার জন্য হালকা শেপ আমরা দিয়ে নিলাম। এখন আমরা এটা কাটিং করব। আর এখানে শেপের মাঝ বরাবর আমরা এখানে চাগান দিয়ে নেব। এদিকে আমরা কুচি করব না, আর এই জায়গাটা আমরা কুচিটা করব। এখন গলাটা কাটিং করব। গলাটা কাটিং করে দেখাচ্ছি আপনাদের। আমাদের গলার ডিপ হচ্ছে 5.5 ইঞ্চি, 5 ইঞ্চি 2 সুতা। আর চড়া হচ্ছে 5 ইঞ্চি 2 সুতা। এটা আমরা এই অতিরিক্ত গলা যে কাপড়টা, এটা আমরা ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নিলাম এখানে। এখন হচ্ছে এখান থেকে 3.25 ইঞ্চি, এখান থেকে 3.25 ইঞ্চি বা 3 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম। এটা সোজা দাগ দিয়ে নেব। এখন দেখেন গলার মেজারমেন্ট আমাদের যেহেতু 5.5 ইঞ্চি গলা, তাহলে আমরা এখানে নেব 2.5 ইঞ্চির 1 সুতা কম। 2.5 ইঞ্চির 1 সুতা কম মানে 4.5 ইঞ্চি নেব। যেহেতু এখানে সেলাই হবে, সেলাইতে আমাদের 1/2 ইঞ্চি কাপড় বৃদ্ধি হবে, সেই ক্ষেত্রে আমাদের 5 ইঞ্চি একুরেট আসবে। তো এখানে আমরা 2.5 ইঞ্চির 1 সুতা কম নিচ্ছি। আপনারা জানেন যে 2.5 ইঞ্চি ডাবল করলে 5 ইঞ্চি হয়। সেম এখানে দেখেন, এখানে আমরা নেব 5.5 ইঞ্চি গলা। যেহেতু এখানে 5.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি, আর এখানে আমাদের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কমবে, আর এর দিকে আমাদের সেলাইয়ের জন্য 2 সুতা পরিমাণ বেশি হবে। তাহলে আমাদের 5.6 ইঞ্চি টোটাল গলা আসবে, আর আমাদের সেলাইতে 1/2 ইঞ্চি গেলে 5.5 ইঞ্চি একুরেট আসবে। এখানে আমরা গোল গলার শেপটা দিয়ে নিই এই পাটটাতে। এখন এখান থেকে আমরা দেখব আমাদের এটা 3.25 ইঞ্চির মতো আছে, 2.5 ইঞ্চি মতো আছে। 2.5 ইঞ্চি আমরা এখান থেকে শেপ দিয়ে নিলাম এভাবে। এখন এটা আমরা গোল করে কাটিং করব। এখন আমরা রাউন্ড করে গোল গলাটা কাটিং করে নিচ্ছি, নিচের শেপ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। আর সাইডে যে ডাবল পার্টটা ছিল ওটাও কাটিং করে নিচ্ছি। না দেখেন আমাদের গলাটা কত সুন্দর। তো এখন আমরা স্লিপটা কাটিং করে দেখাবো। তার আগে আমরা মোহরাটা মেপে নেব। 1/2 ইঞ্চি সেলাই কাপড় বাদ দিলাম। বাদ দেওয়ার পর এখান থেকে আমরা রাউন্ডটা ঘুরে ঘুরে মোহরাটা দেখব। আমাদের 9 ইঞ্চি মোহরা, স্লিপের মোহরা 9 ইঞ্চি। এখন 9 ইঞ্চি মোহরা মেজারমেন্ট অনুযায়ী আমরা এখন স্লিপটা কাটিং করব। স্লিপটা প্রথমে 2 ভাঁজ করে নিছি, তারপরে এটা 4 ভাঁজ করে নেব। এখন আমরা এটা স্লিপ কাটিং করব।
তো সেই ক্ষেত্রে প্রথমে উপরে আমাদের 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে মেজারমেন্টটা করতে হবে। এরপর আমরা লং মেজারমেন্টটা করব আমাদের 17 ইঞ্চি লং। আর নিচে আমরা 6 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নেব। আর এখানে আমরা 3 ইঞ্চি শেপের জন্য 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম, 3 ইঞ্চি। এখন এটা শেপের জন্য দাগটা দিয়ে নিলাম। এখন আমরা মোহরাটা 9 ইঞ্চি ঘুরে এভাবে রাউন্ড করে দেখব যে 9 ইঞ্চি মোহরা কোথায় যায়। আর মুহুরি আমাদের 10 ইঞ্চি, আমরা 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন আমরা এটা শেপ দিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখন আমরা শেপটা দিয়ে নিচ্ছি স্লিপের রাউন্ড শেপ। এখন স্লিপটা কাটিং করব। সাইডে অবশ্যই আমরা 6 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো, কাট মার্ক করে নিচ্ছি। আমাদের যেহেতু মেক্সিতে জিপার হবে বা চেন লাগাতে হবে, সেই ক্ষেত্রে আমরা দুটো আলাদা পার্ট কেটে নিলাম, আমরা জিপারে লাগাবো। দেখেন আমরা কিভাবে সেলাই করি। প্রথমে আমরা গলার পট্টিটা 2 সুতা পরিমাণ কাপড় ধরে সেলাই করে নিচ্ছি। এরপর আমরা চাগান দিয়ে নেব বা সেলাই বরাবর কেটে নেব। এখন আমরা একটা মুখে মুখে সেলাই দিয়ে নেব। তারপর এটাতে আমরা 1/4 দেব। সৌন্দর্যের জন্য অবশ্যই আমরা 1/4টা দিয়ে নেব। এখন 1/4টা দিয়ে নিচ্ছি। এরপর আমরা গলার মেজারমেন্টটা করে নেব, গলার মিডল মেজারমেন্টটা করে নেব, মিডলটা করে নিচ্ছি। এখন জিপারটা জয়েন করব। দেখেন আমরা কিভাবে জিপারের পার্ট যেগুলো কাটিং করছিলাম এই পার্টগুলো আমরা কিভাবে জিপারে লাগাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা কোন কাজ শিখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। মেপে নিচ্ছি আমাদের 8.5 ইঞ্চি। তাই মেক্সির যে কোনো একটা পার্ট আমরা 8.5 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট করে নেই। তারপর এটা কাটিং করে আমরা এখন কোনাকুনিভাবে কাটবো এটা। তারপর এটা ভাঁজ করে নেব, আমরা সেলাইয়ের সুবিধার্থে আমরা ভাঁজ করে নেব। আর নিচটা আমরা ভাঁজ করে নিলাম। এখন আমরা জিপারের সাথে এটা লাগাই দেব। এভাবে জিপার লাগালে জিপারটা দেখা যাবে না। এভাবে জিপার লাগানো শেষ। আর গলা টিকিন থেকে আমরা কুচিটা করে গলাটা জয়েন করে নিচ্ছি। এখন আমরা 1/4 দিচ্ছি। প্রথমে আমরা একটা মুখে মুখে সেলাই দিচ্ছি, তারপরে 1/4 দিচ্ছি। অবশ্যই আমরা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা ডাবল সেলাই দিতে চেষ্টা করবেন। এরপর আমরা অন্য পাটটা এখানে শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। নেওয়ার পর ডাবল সেলাই দেবো অবশ্যই। এখন আমরা বডির সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন হেমটা প্রথমে নখ দিয়ে ভেঙে নেব, তারপর 1 ইঞ্চি পরিমাণ বা 6 ইঞ্চি পরিমাণ আমরা ধরে সেলাইটা সমান করে সেলাইটা দিয়ে নেব। এরপর আমরা স্লিপটা 6 ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি নিয়েছিলাম, 1/2 ইঞ্চি ভাঙার পর আবার 1/2 ইঞ্চি সেলাই করে নিলাম, ডাবল সেলাই করছি। আর মুহুরিটা আমাদের 10 ইঞ্চি ধরে সেলাই দিয়ে নিচ্ছি।